ভোটের দিন ইন্টারনেট সেবা চালু নিয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনী ফলাফল দ্রুততার সঙ্গে পাঠানোর সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল রাখতে হবে। সেই সঙ্গে এই বিষয়ে দক্ষ কর্মকর্তাদের দ্বারা নির্বাচনী ফলাফল সমন্বয়, একত্রিতকরণ ও প্রচারের ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই জেলা প্রশাসক অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ ছাড়া বেসরকারি যানবাহন রিকুইজিশন করা যাবে না। ভোট কেন্দ্রে প্রভাবমুক্ত রাখতে ৪০০ গজের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার পক্ষে ক্যাম্প স্থাপন না করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানানো হয়, ভোট কেন্দ্রে কোনো প্রকারের দাঙ্গা, সন্ত্রাস বা অনিয়ম সংঘটিত হলে কিংবা আইন ও বিধির কোনো ব্যত্যয় ঘটলে আইনানুগভাবে ভোট গ্রহণ করতে হবে। পরিপত্রে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী নিজ নিজ সংস্থার যানবাহন ব্যবহারকে অগ্রাধিকার দেবে। প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ বিধিবিধান অনুসরণ করে যানবাহন ব্যবহার করবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সুবিধার্থে জনগণকে উদ্বুদ্ধকরণ সহ নিবন্ধিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে যৌথ সভা আয়োজন করতে হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। বিধি অনুযায়ী এই প্রচারণা শেষ হবে ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ৪২,১০৩টি, আর ভোটার সংখ্যা ১১,৯৬,৯১,৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬,৭,৭১,৫৭৯ জন এবং নারী ভোটার ৫,৮৯,১৯,২০২ জন। সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে বলে জানায় ইসি। সানজিদা রহমান, প্রবাস খবর।